করছি মানে স্যার গাজীপুর ল কলেজে। আমরা তো বলি শিখছি কোথায়, ঠেকছি যেথায়। হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আচ্ছা আমি ওই আরো সামনের লোক আছে তো, কথা বলতেছি, তোমরা বলো। অনন্যা ঢুকছো? রূপা আপু ঢুকছেন? জয়েন করছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওই কথা বলতেছেন না, কেমন আছেন? কালকে ভালো দেখছিলেন আছে। আপনার, আপনারা কিন্তু শেয়ার দিছি স্যারের প্যানেল কোডের। হ্যাঁ ওইটা আসি, ওইটার মধ্যে ঢুকবো নি পরে। দেওয়ানিটা খুঁজে পাচ্ছি না। আমার ওটা দেখেন, দেওয়ানিটা দরকার ছিল বুঝছেন। দেওয়ানিটা খুঁজে পাচ্ছি না, আমারও দরকার ছিল। আমি কেন অনেক দেওয়ান? খুঁজছি স্যারের পেজে কিন্তু পাইছি না। না না, দেওয়ানি গতকালকে আরেকটা দিছি তো, জুরিস্ট ল একাডেমির একটা, ওটাও দেখেন। দূর, ওটা পরে স্যারের পড়া কোনো স্যারদের পড়া অনেক পার্থক্য, আমার স্যারের না না, পড়াই ভালো লাগে। ধারে পড়াটা ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ আমার স্যারের পড়াই ভালো লাগে। আপনি যে দেখছিলেন অনেকের শেয়ার দিছি, সবুজ ভাই স্যারের, স্যারকে বলবো যে স্যার দ্বারা দ্বারা দণ্ড দেওয়ানি কার্যবিধি এটা একটু আবার দিয়েন, স্যারের কাছে তো থাকার কথা। না লাইভে থাকে না অনেকদিন মনে হয়। পড়াশোনা কেমন করতেছেন আফরোজা থেকে শুরু করতে চাচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই? কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। ফৌজদারি কার্যবিধি পড়তেছিলাম, আজকে পড়ছিলাম। একটা কোশ্চেন বলি স্যারে পড়ানোর আগে, এটা ইম্পর্টেন্ট এবং চলে আসছে, মনে রাখবেন। বলেন। ঠিক আছে? স্যারের কোশ্চেনের বইয়ের 2 নাম্বার, অথবা সিটের যদি পড়েন সেটাও 2 নাম্বার। এজাহার এবং প্রাথমিক তথ্য বিবরণীর মধ্যে পার্থক্য কি? থ্যাংক ইউ। অজিত এটার ভাই, সাথে আপনি কি ইয়েটা গ্রুপ স্টাডি শুরু করেছেন? গ্রুপ স্টাডি তো মাঝে মাঝে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করেছি, গতকালকে আমি আর করতে পারি নাই। এটার সাথে আরো আছে রিলেটেড কোশ্চেন, একটা না শুধু, এবং এটা 21 সালে আসছে এটা। এবং আপু এটার সাথে আরেকটা পড়বেন, তা প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশ, চার্জশিট ও ফাইনাল রিপোর্ট আলোচনা করো, এদের মধ্যে পার্থক্য দেখাও। ফৌজদারি আসসালামু মোকদ্দমায় আলাইকুম। কোন, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ দুইয়ের ক, খ এবং লাস্টটা ঘটা, মোকদ্দমায় কোন পর্যায়ে প্রাথমিক অজিত ভাই, তথ্য কোন কোন বিবরণী। দিন আপনি স্টাডি করেন গ্রুপ স্টাডি? গ্রুপ স্টাডি আপনি ওই গ্রুপ ডিসকাশনে জয়েন নাই আপনি? না না আপনার নাম্বার দেওয়া হয়নি, দিয়েন। না। ওই সুমি আপু, সুমি আপু গ্রুপ স্টাডিটা কবে কবে? গতকালকে আমি জয়েন করে নি, সুমি আপু জয়েন করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কেমন আপু, কেমন আছেন? ভালো আছেন? গ্রুপ জি স্টাডি কি আছি। মঙ্গল, রবি, বৃহস্পতি না? এই জি তিন জি দিন জি না? জি জি 3 দিন 10:30। অথবা গতকালকে একটু আগে আগে করছিল, মানে ওনারা জয়েন করছে, আমি জয়েন করিনি, আমার একটু সেটের সমস্যা ছিল। কাজ অ্যাকচুয়ালি ছিল। কি টাইমটা হচ্ছে একেবারে এখন ধরেন শীতের, প্রায় শীতই চলে আসছে, টাইমটা অনেক শীতে চলে নেওয়া হয়ে আসছে। যাচ্ছে। হ্যাঁ 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 হুম। হ্যাঁ, তাহলে আচ্ছা আপনার নাম্বারটা আপু, আর দিতে হবে। সাইদা আপু, হ্যাঁ আমার বলেন। আমার নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেন, আমি অ্যাড করে দিব, এখনই অ্যাড করে দিতে পারবো। গ্রুপ অ্যাডমিন আমি আর আচ্ছা মিলন ভাই আচ্ছা, আমি বলবো আমার করে দিতে নাম্বারটা। পারবো। হ্যাঁ বলতে পারেন, আমি লিখে রাখতেছি। আচ্ছা, 01712। এখানে কি লিখছিলাম আপনারটা? 01712, ভাই আপনি লাইনে রেখে তো অ্যাড করে দিতে পারেন। করতেছি। 01712 78 78 98 98 50। 5050, মানে ওরা মনে সৈয়দা। থাকবে, ওরা তো তাড়াতাড়ি মনে থাকবে কি, আপনি যারা মাত্র পড়তেছো, ওরা শুরু করতেছে, সৈয়দা কি নামে সেভ এখনো করবো? দেরি আছে, এখন শুধুমাত্র কি করো, এই এই কারণে সৈয়দা। আসছে যে আমরা পুরোটা তো আবার ভাইয়া। মানে 7 দিন, বলেন। 1 সপ্তাহ পর পর পরীক্ষা না, তো 1 সপ্তাহ পর পর পরীক্ষা, ওই ক্লাসগুলো আবার তো করবো, ক্লাসগুলো করলে অটোমেটিক এগুলো মনে থাকবে। থ্যাংক ইউ আপু, আমি যাও, আল্লাহ হাফেজ। স্যারে আবার ক্লাস শুরু করে দেবে একটু তাহলে। তোমরা জয়েন মানে একটু শেয়ার করছো, সবাই জয়েন করতে বলছো। করছিলাম স্যার, গাজীপুর ল কলেজে যারা যারা সম্ভব ছিল আমি শেয়ার করছি, অনেক পরিচিত যারা করছে তো স্যার, 14 জনের নাম স্যার মাত্র জয়েন করছে স্যার। এমনি হবে 14 টা। 20 জন আছে না?
ভিডিও বন্ধ করে ফেলেন ভাইয়া, কবির ভাই। হ্যাঁ, কর। স্যার কি ক্লাস আছে নাকি? হ্যাঁ আছি, বলো। ও আচ্ছা, আমি ভাবছি আপনি নেই স্যার। না আমি স্যার আজকে আমি লিঙ্ক পাই নাই, লিঙ্ক পরে পেয়েছি। এই যে ভাইয়া দেখলাম পরে আবার গ্রুপে দিয়েছে, গ্রুপে দিয়েছিলেন না, ওই জন্য গ্রুপ চেক করে জি, দেখি জি, লিঙ্ক জি। পাইলাম না। যে স্যারে দিচ্ছে, মনে করেন ওই যে ফেসবুক পেজে, স্যারে কিন্তু মেসেঞ্জারে দেয়নি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমি মেসেঞ্জার ফলো করছি তো ওই জন্য পেজ ফলো হুম, করি নাই। স্যারে ফেসবুক পেজে দিছে। আমিও ফেসবুক পেজে দেখি, আমি দেখি মেসেঞ্জারে নেই। আমি বেশ কয়েকবার ট্রাই করছি কিন্তু কোনোভাবেই না পেয়ে পরে আবার। সুমি আপু, আপনার হ্যাঁ জি ভাই। ফেসবুকে তো অ্যাড করতে বলছেন, অ্যাড করছি, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আপনার আইডির নাম কি ভাই? তো ওয়াজেদ হোসেন, ডাইরেক্ট নামে তো ওয়াজেদ হোসেন, ওয়াজেদ হোসেন একটাই নাম, নিক নেম নেই। আপনারা কথা বলে একটু বন্ধ করলে স্যার ক্লাসটা শুরু করতে পারবে। আসসালামু আলাইকুম অনন্যা আপু, কেমন আছেন? স্যার এখনই শুরু করতে যাচ্ছে। আপু আমরা স্যার কথা বলা শুরু করলে আমরা মিউট হয়ে যাব, হ্যাঁ, সমস্যা নেই। আমরা মিউট হয়ে যাবো, মিউট হয়ে যাবো। বুঝছেন, স্যার আমাদের জন্যই ওয়েট করছে। জি জি স্যার। স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার, প্যানেল কোডের এই ম্যাথরনের ক্লাসটা আমি দেখছিলাম লাইভে স্যার, অনেককে শেয়ার করে দিচ্ছি। প্যানেল করে কি প্যানেল কোড ক্লাসটা স্যার এমসিকিউর জন্য যেটা নিয়েছিলেন, এটা আমি নিজে দেখছি, অনেকটা শেয়ার করছি, আমার খুবই উপকৃত হয়েছে, অনেক এক্সিলেন্ট স্যার। স্যার এখন এটা এরকম যদি আবার ক্লাস হয় কোনো সাবজেক্টের, স্যার একটু শেয়ার দিয়েন। আমাদের প্রতিটা সাবজেক্টের একটা একটা লাইভ ম্যারাথন ক্লাস নেই, এর আগে সিপিসি দিছি, যেমন এই কার্যবিধি দিছি, ওইটা তো এটা আছে। আমি দেখছিলাম স্যার, এখন ওই শেয়ারটা কি আবার পাবো? এটা তো আর খুঁজে পাচ্ছি না স্যার, দেওয়ানিকা জিবিদিতে। ওইটা সম্ভবত ফেসবুক কি করছে, সব লাইভ কেটে দিয়েছে দেখলাম, তো সবার ইয়ে থেকে, আইডি থেকে। ওটাই সুন্দর। ওই জন্য আমারটাও পড়ে গেছে। মানে আমার মোটামুটি স্যার লিখে রাখছি, আয়ত্ত হয়েছে স্যার খুবই এবার, কিন্তু স্যার অনেক সময় নিছেন স্যার, 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায়। আমাদের সবার শেষে মানে আমার কাছে যারা পড়ে সবাই ম্যারাথন ক্লাস পায়, পাচ্ছেন না আমরা ভরসা। এখন আসলে শারীরিক ইয়ের কারণে অনেক সময় ম্যারাথন ক্লাস গুলো নেই না, আর লাইভ দিয়ে আমার তো লাইভ ক্লাস কম করি আমি, দুই একটা সবাই অনুরোধ করে এই জন্য দেই, কারণ লাইভ ক্লাস আমি কম করি। আচ্ছা যাই হোক, আমরা সবাই একটু শেয়ার করো, যারা আমার সাথে নতুন আছো আমি চাচ্ছি যে আরো একটু জয়েন করুক সবাই। আমাদের এর আগে যত ক্লাস নিলাম আমার 2টা 3টা মোবাইল লেগে যেত, এবার দেখি যে কম। পরীক্ষার আগে অনেকে জয়েন করবে, এখনো সবাই ইয়ে করে না। তোমরা একটু বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিঙ্কে একটু বলে দিবে, বা যারা যারা ক্লাস করতে চায় মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা,
আমি একটা মেসেঞ্জার করছি, যারা যারা মেসেঞ্জারে অ্যাড আছো, মানে আমার কাছে যারা পড়ো তারা ব্যতীত অন্যরা ওই মেসেঞ্জারে থাকবা। ওই মেসেঞ্জার গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবে, তখন লিঙ্কটা আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, বা মেসেঞ্জারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ থাকলে সেগুলো এখানে শেয়ার করবে, বা অনেক সময় আমাদের ফিজিক্যালি যে ক্লাস হয় ওই ক্লাসগুলো ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারবো, এখান থেকে তোমরা জয়েন করতে পারবে। ফেসবুক লাইভে ক্লাসগুলো দিলে তো একটানা কথা বলা লাগে, অনেক মানে বিরতি দেওয়া যায় না। ফাহিম, ফাহিম শেয়ার করতো? জি স্যার, আছে স্যার। শেয়ার করছো? সবাই শেয়ার করছো? সিলেটের আসানুর শাহানুর জয়েন করছো? শাহানুর সিলেট, সিলেটের কে আছো এখানে? বরিশাল নাই? আচ্ছা যাই হোক, আমার আবার আজকে হঠাৎ একটু কাজ পড়ে গেছে, তোমাদের ওইখানে আবার যেতে হবে একটু পরে। আমরা একটু ক্লাসটা কি করতেছিলাম, সর্বশেষ কি আলোচনা করেছিলাম একটু বলো। স্যার নীতি, স্যার আংশিক নীতিগুলো, সম্পাদন স্যার। নীতিগুলো। স্যার নির্বাচনী নীতি আর রাষ্ট্রপতি নীতি নিয়ে আজকে কথা বলার কথা ছিল হ্যাঁ, আমাদের। দুইটা নীতি বাদ নির্বাচন নীতি আর হচ্ছে যে টোকেন। সফল। রাষ্ট্রপতি সবাই তো নীতি। জয়েন করে নাই। কে কে কোন মানে সবুজের সাথে শুধু আমি পরিচয় হয়েছি, তাই না? সবুজ আর কে আছো অন্য কলেজের? রাবেয়া তো আমাদের, রাবেয়া তো আমার কাছে পড়ে, রাবেয়া না? স্যার আমি বাংলাদেশ ল কলেজে। তুমি? স্যার আমি কুষ্টিয়া ল কলেজ। আচ্ছা, তুমি সেটা একটা কথা হয়েছে। আফরোজা? গাজীপুর ল কলেজ। গাজীপুর ল কলেজ স্যার। ইতি চৌধুরী চিনি, ফাহিম, ফাহিম স্যার বঙ্গবন্ধু ল কলেজ। আমাদের বঙ্গবন্ধু। জি স্যার। চিন্তিয়া, জয়া কিশোর। স্যার বগুড়া ল কলেজ। আচ্ছা, বঙ্গবন্ধু ল কলেজের গ্রুপে একটু দিয়ে দাও। কামরুল, মোর্শেদা একটু বঙ্গবন্ধু ল কলেজের গ্রুপে দিয়ে দাও। পোলাপাইন আমার এমনিতে পরে করবে। এই রূপা, আর যারা কলেজের আছে আমাদের কলেজের গ্রুপে একটু দিয়ে দাও। মোর্শেদা, জি স্যার, আসসালামু আলাইকুম। দিচ্ছি স্যার। লিঙ্কটা আমাদের কলেজ গ্রুপে দিয়ে দাও। তাহলে আমরা নীতিগুলো পড়তেছি, তাই না? জি স্যার। আচ্ছা, গত ক্লাস আমরা কি কত চিরস্থায়ী পর্যন্ত গেছি না? জি স্যার, চিরস্থায়ী বিরোধ নীতি। আজকে কি কি নির্বাচন নীতি আর কি? স্টাইফল। Stop it. সবাইকে এখানে পরীক্ষার্থী ছাড়া কেউ আজ থাকলে বের হয়ে যাও। পরীক্ষার্থী ছাড়া ছাড়া কেউ থাকার দরকার নাই। আর বার কাউন্সিলেরও কেউ থাকার দরকার নাই। আজকে বার কাউন্সিলের কোনো কিছু আলোচনা করবো না। আজকে আমরা নির্বাচন নীতি আর হচ্ছে যে স্ট্রোকের দুইটা বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। পরীক্ষায় না আসলেও জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে নির্বাচন নীতি। নাসরিন জয়েন করছে। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। যোগফল কত হয়েছে? ৬টি বইয়ের ওজন ১০০ পাইলে কত ভাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হয়েছে? ৯ ঠিক লাগো হাতে লেখা একদম বুঝতে নেই প্লাস এভাবে ৯ লাগে কেউ? এভাবে লাগে ৯০৬। তারপর কি হবে? ভাগ সংখ্যা কতগুলো? ৬। হ্যাঁ,
দেন দেখো। এবার আপ করো। নির্বাচন শব্দের অর্থ কি? একটু দাগাই কি জন্য বাছাই করা। নির্বাচন শব্দের অর্থ কি? বাছাই করা। দেখো আমাদের 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 35 ধারা নির্বাচন নীতি বর্ণিত রয়েছে। আশা করি এখনকার ক্লাসটা করলেই একটু পরে তোমরা টোটাল বুঝে যাবা। তো আমরা নির্বাচন, ইলেকশন মিন্স নির্বাচন। তো নির্বাচন বলতে আমরা কি বুঝি? আমার দিকে একটু খেয়াল করো। 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 35 ধারায় বলা হয়েছে যে হস্তান্তরের অধিকারী নহে এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধা গ্রহণ করে হস্তান্তর মেনে নিতে পারেন, আর সুবিধা প্রত্যাখ্যান করে হস্তান্তর অস্বীকার করতে পারেন, কিন্তু সুবিধা গ্রহণ করে হস্তান্তর অস্বীকার করতে পারবেন না। দুইটার একটা তাকে নির্বাচন করতে হবে। এটাকেই বলা হয় কি? নির্বাচন নীতি। নির্বাচন। তোমরা আমি উদাহরণ দিলে খুব ভালো করে বুঝে যাবা সবাই যারা এটা লিখে তুমি যাবে। আচ্ছা, একটু পারলে আমার সাথে সাথে একটু পড়ো। আমরা বলছি যে হস্তান্তরের অধিকারী নয়, মানে হস্তান্তর করার তার অধিকার নাই এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধাটুকু গ্রহণ করে হস্তান্তর মেনে নিতে পারেন, সুবিধাটুকু অস্বীকার করে হস্তান্তর অস্বীকার করতে পারবেন, কিন্তু সুবিধা গ্রহণ করবেন, হস্তান্তর অস্বীকার করবেন, এটা হবে না। দুইটার একটা তাকে কি করতে হবে? অর্জন করতে হবে, বাদ দিতে হবে, নির্বাচন করে অস্বীকার করতে করতে হবে। হবে নির্বাচন নির্বাচন করতে করতে হবে। এটাই নির্বাচন। জয়া হ্যাঁ স্যার বলেন। কোন কলেজ? বগুড়া ল কলেজ। বগুড়া ল কলেজ। তুমি কি তুমি করে বললাম, তুমি কি বুঝছো আমি কি বলছি? হ্যাঁ স্যার বুঝছি। মালিক কি জানি বিন মালিক শোনা যাচ্ছে? মাহফুজ জয়েন করছে? মাহফুজ জি স্যার, আমাদের সেন্ট্রাল ল কলেজের গ্রুপে দিয়ে দিয়েছি স্যার। দিছো জয়েন? আচ্ছা, জি স্যার। সবাই কি আমার সাথে আমার কথাটা কি বুঝছো? আমি কত দ্বারা বলছি? 35 দ্বারা। 35 দ্বারায় কুপার ভার্সেস কুপার মামলার আলোকে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নির্বাচন নীতি যদি আসে তাহলে দেখবে যে তোমরা, আমি এখন বুঝাই দিতেছি, তোমরা এটা পরীক্ষায় লিখবে, এটা আমি জানি। যদি আসে, আমি আবার বলি, হস্তান্তর করার অধিকার নাই। অর্থাৎ আমাদের 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 35 দ্বারায় বলা হয়েছে যে হস্তান্তরের অধিকারী নয় এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধাটুকু নিয়ে তার হস্তান্তর কি করতে পারবেন? অস্বীকার মেনে নিতে পারবেন, কিন্তু সুবিধা প্রত্যাখ্যান করে হস্তান্তর কি করতে পারবেন না? অস্বীকার করতে পারবে না। অস্বীকার করতে পারবেন না। এই আজাদ আমাদের গ্রুপটাতে একটু দিয়ে দাও তো। আজকে তো গ্রুপে ক্লাস আছে, আমি গ্রুপে দেই নাই লিংকটা, অনেকে বুঝতে পারে নাই, একটু গ্রুপে দিয়ে দাও। আমাদের গ্রুপে ফারহানা আপু দিছে স্যার। ফারহানা আপু দিছে স্যার আমাদের গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। আর আমি বঙ্গবন্ধু ল কলেজের গ্রুপে দিলাম স্যার, ফেসবুক গ্রুপে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এখন বলছে তবে আমরা কি কথাটা কি বুঝছি সবাই? জি স্যার।
ক্লাসে তো অনলাইনে ক্লাসে আছে। এখন এরপরে এই 35 দ্বারা শেষে যাই একটু লেজ আরেকটু কথা বলছে সাদিয়া সুলতানা, বলছে সেখানে হস্তান্তর যদি দান শুরু হয় অথবা নির্বাচনের পূর্বেই যদি হস্তান্তরকারীর মৃত্যু ঘটে, হস্তান্তরকারী যদি অন্য কোনোভাবে হস্তান্তর করতে অক্ষম হয়ে পড়ে, তবে হস্তান্তর যদি মূল্যের বিনিময়ে হয়, সেক্ষেত্রে উপরোক্ত সুবিধা হতে ব্যর্থ গ্রহীতাকে তার নিকট যে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করা হয়েছে উহার মূল্যের পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। বুঝছো কিনা? বুঝি না স্যার। আমরা উদাহরণ দিলে বুঝবে আর কি। হস্তান্তর গইতেই দিবে স্যার এই টাকাটা, আবার মানে আবার ক্ষতিপূরণ। আবার খেয়াল করো, আমরা বলছি যে প্রথমে দেখো যে নির্বাচন নীতি কত দ্বারায় 35 দ্বারায়, কোন আইনের? সম্পত্তি হস্তান্তর আইনের 35 দ্বারায়। সেখানে কি বলা আছে? হস্তান্তরের অধিকারী নয় এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তির হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধাটুকু গ্রহণ করে হস্তান্তর মেনে নিতে পারবেন, সুবিধাটুকু অস্বীকার করে হস্তান্তর অস্বীকার করতে পারবেন। বাট সুবিধা নেবেন, হস্তান্তর অস্বীকার করবেন, তাহা হবে না, তাহা হবে না। তাকে আবার পরে যে একটা লেজ দিচ্ছে, কিন্তু হস্তান্তর যদি দান স্বরূপ হয় অথবা হস্তান্তরের পূর্বেই যদি হস্তান্তরকারীর মৃত্যু ঘটে, তাহলে এই লেনদেন থেকে যিনি ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থ গ্রহীতাকে তাহার মূল্যের পরিমাণ ক্ষতিপূরণ কি করতে হবে? দিতে হবে। দেখো আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমরা একেবারে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে, তখন বুঝবে যে আমাদের সমাজে সবাই তখন বুঝবে যে আমাদের সমাজে খুব এই ধরনের ঘটনা ঘটে অ্যাভেলেবেল। দেখো এটা একটা বাড়ি বা এটা একটা খামার, আমাদের বইতে লেখা যে নোটের মধ্যে উদাহরণে দেওয়া আছে, উদাহরণটা পড়লেই তুমি বুঝে যাবে এটা একটা খামার। এখন আমি বইতে এই খামারের মালিক দিছি ক, খামারটার নাম ধরো, আমি এখানে বইতে যেটা দিছি তোমাদের বোঝার জন্য আমি এটাই লিখেছি, অলিপুর নামক একটা খামারের মালিক। এই খামারের মালিক কে? ক। খামারের মালিককে আরিফুল একটু ভিডিও অফ করো, আরিফুল সাহেব ভিডিওটা অফ করেন। আরিফুল, হ্যাঁ সবাই দেখো এই খামারের মালিককে ক, এবং এই খামারটার মূল্য হচ্ছে 1000 টাকা। বর্তমানে 1000 টাকা না, বর্তমানে কয়েক কোটি টাকা, তো টাকা পয়সা বানানো না। এখন বলছে যে খ নামক একজন ব্যক্তি একটা দলিল সম্পাদন করে এই খামারটা খ নামক একজন ব্যক্তির নিকট কি করে? হস্তান্তর করার চুক্তি করলো, এবং এটার মূল্যদণ্ড তাহলে করলো, আবার বলি ক এই সম্পত্তির মালিক, এটার মূল্য হচ্ছে 1000 টাকা। ক নামক একজন ব্যক্তি এই সম্পত্তিটা 1200 টাকায় বিক্রি করে করলো কার কাছে? গয়ের কাছে, এবং এই ককে এই 1200 টাকা দিয়ে দিল। মূল্য কত? 1000 দিল কত? 1200। মনে রাখা, তাহলে আমাদের বলছে যে হস্তান্তরের অধিকারী নয়
এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক যদি এই টাকাটা গ্রহণ করেন, তাহলে খ কর্তৃক গয়ের নিকট যে সম্পত্তিটা হস্তান্তর করার চেষ্টা করা হয়েছে সে যদি এই টাকাটা গ্রহণ করে, তাহলে খ কর্তৃক যে সম্পত্তিটা হস্তান্তর করা হয়েছে সেই হস্তান্তরটা ককে কি করতে হবে? মেনে নিতে হবে। আর যদি ক এই 1200 টাকা গ্রহণ না করে, তাহলে খ কর্তৃক গয়ের নিকট যে সম্পত্তিটা হস্তান্তর করা হয়েছে সেই হস্তান্তরটা তিনি অস্বীকার করতে পারবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ব্রোকারের কাজটা করতেছে। জি স্যার। মানে কারো মনে গেছে এটা কি হতে পারে আমাদের সমাজ ব্যবস্থা? এটা কি? এটা স্যার খ, এখানে দালাল প্রকৃতির লোক স্যার। খ দালাল। থ্যাংক ইউ। আমাদের ঢাকা শহরে জায়গা বেছে না, জি স্যার। এটা হচ্ছে থার্ড পার্টি দিয়ে বিক্রি করে যেটা, এটাকে এটা শুদ্ধ ভাষায় বললে স্যার থার্ড পার্টি। থার্ড পার্টি। এটা শুদ্ধ ভাষা ইউজ করাই ভালো। এটা হচ্ছে কি দালাল টালাল না বলি স্যার, মধ্যস্থতা, মিডিয়া, তাই না? মিডিয়া। মিডিয়া। তাহলে এখন এই সম্পত্তির মালিককে ক, হস্তান্তর করলো কে? খ। কার নিকট হস্তান্তর করতে? গয়ের নিকট। বিনিময়ে টাকা পাইলো কত? 1200। 1200 টাকা। আমি কিন্তু মূল্য কত? 1000 টাকা, 1200 টাকা। এখন ককে নির্বাচন করতে হবে, কি টাকা রাখবে না জমি ছাড়বে? তাহলে দুইটার একটা তাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। এটাকে কি বলা হয়? নির্বাচন নীতি। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। হয় টাকা রাখবো, না হয় জমি রাখবো, না তো জমি ছাড়বো। নোটের মধ্যে দেখবে যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়লে শুধু এভাবে পড়বা। ধারা কত? 35। হস্তান্তরের অধিকারী নয় এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোন সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধাটুকু গ্রহণ করলে হস্তান্তর মেনে নেবেন, সুবিধাটুকু অস্বীকার করলে হস্তান্তর অস্বীকার করবেন। এই দুইটার একটা তাকে কি করতে হবে? মেনে নিতে হবে, নির্বাচন করতে হবে। এটার নামে কি? নির্বাচন নীতি। এখন বললো সেটা দেখলে যদি দান স্বরূপ হয় বা হস্তান্তরকারী সিদ্ধান্ত গ্রহণের পূর্বে, প্রকৃত মালিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে হস্তান্তরকারী যদি মারা যায়, কে মারা যায়? হস্তান্তরকারী। যদি মারা যায়, তাহলে উপরোক্ত লেনদেন হতে এখন মারা যাওয়ার পরে ডিসিশন নিল সেই সম্পত্তি হস্তান্তর করবে না। তাহলে উপরোক্ত লেনদেন হতে ব্যর্থ গ্রহীতা, মাঝখানে যে ব্যর্থ হইতেছে কে? গ। তাহলে তাকে বলতেছে ক এই জমির প্রকৃত মূল্য কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। এখন দিল কত তাকে? 1200। বাংলাদেশি আইনে বলছে এই টাকাটা ক তার প্রতিনিধি মানে তার ছেলে মেয়ে বা যদি কেউ থেকে থাকে তাদেরকে কি করবেন? দিয়ে দিবেন। জি স্যার। এখন দিয়ে দিলে তার প্রতিনিধিরা এই টাকাটা কাকে দিয়ে দিবেন? গকে দিয়ে দিবেন। গকে দিয়ে দিবেন। এটা হচ্ছে কোন দেশি আইন? বাংলাদেশি। কিন্তু ইংলিশ আইনে কি বলছে? ইংলিশ আইনে বলছে যে খ যদি মরে যাওয়ার পরে এখন সে ডিসিশন দিল সে তার জমি রেখে দিবে। তাহলে এই ইংলিশ আইনে এই যে 1200 টাকা এটার মূল্য কত? 1000 টাকা। 1000 টাকা, 1000। এই 1000 টাকা ক সরাসরি কাকে দিবে? গকে দিয়ে দিবে। আর বাকি 200 টাকা নিজের পকেটে রেখে দিবে। এটা কোন দেশি আইন? ইংলিশ আইন। ইংলিশ আইন।
আর বাংলাদেশি আইনে বলছে যে উপরোক্ত লেনদেন হতে ব্যর্থ গ্রহীতা অর্থাৎ খ কে দিয়ে দিবে, খ তার প্রতিনিধিকে দিয়ে দিবে, প্রতিনিধি টাকাটা কি করবে, গকে গকে দিবে। দিয়ে গকে দিবে। পুরো টাকাটা দিয়ে দিতে বলছে। কিন্তু ইংলিশ আইনে বলছে পুরো টাকা দিব না, এটার মূল্য কত, 1000 টাকা। এই 1000 টাকা ফেরত দিবে, বাকি 200 টাকা কর রেখে দিবে। এর কারণটা হচ্ছে ইংরেজরা দালালিকে নিরুৎসাহিত করেছেন। কি করেছেন? নিরুৎসাহিত করছে। নিরুৎসাহিত। থার্ড পার্টিকে নিরুৎসাহিত করছেন। আর আমরা থার্ড পার্টি বা মধ্যস্থতাকারীকে কি করেছি? উৎসাহ করছে। উৎসাহিত করছি, আমরা দালালিকে উৎসাহিত করছি। এটাই তো। এটার নাম কি? বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন নীতি। নির্বাচন নীতি। পারবো? আমরা কি বুঝছি কিছু সবাই? জি স্যার, ক্লিয়ার। স্যার উদাহরণটা সুন্দর। বইতে দেখবা নির্বাচন নীতি বলতে কি বুঝো? কোপার ভার্সেস কোপার মামলার আলোকে এই নীতি আলোচনা করো, কখন নির্বাচন নীতির প্রশ্ন ওঠে, তা বা নির্বাচন নীতি, বাংলাদেশি নির্বাচন নীতি এবং ইংলিশ আইনের নির্বাচন নীতির মধ্যে পার্থক্য। আমি শুধু জাস্ট মূল কথাটা বুঝাইয়া দিলাম। তোমরা নোট তো আছেই, যাদের সাথে আমার নোট আছে বা অন্য যে কোনো নোট আছে, নোটটা দেখা একটু পড়বা, পড়লে দেখবা যে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটা কথা জিজ্ঞাসা করি, বলো। স্যার আপনার নোটটা কি ইংলিশ ভার্সনে না বাংলা ভার্সনে? বাংলা 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 ভার্সনে। বাংলার জন্য যুদ্ধ করছি তো। তাহলে আমি ইনশাল্লাহ কালকে একটা অর্ডার দিব। সবই বাংলা, বাংলা ঠিক আছে? ভাষা। দেখো আমরা কি সবাই ক্লিয়ার? এই যেটা আজকে যে কয়েকজন আছে ক্লিয়ার কিনা? জি নির্বাচন স্যার। নীতি- জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার খ গ কে পুরো টাকা কেন দিবে স্যার? এই জায়গাটা তো স্যার একটু ক্লিয়ার না। বাংলাদেশ আইন যেটা খ গ কে পুরো টাকাটা কেন দিবে? মানে বাংলাদেশি আইনের কথা বলতেছো? বাংলাদেশি আইনি স্যার। হ্যাঁ, বাংলাদেশি আইনে তো আমরা তো সহজ সরল লোক না, কথা বলছো। এখন তার কাছ থেকে তো হয়তো টাকা আরো বেশিও নিতে পারে, কারণ দালালরা তো বা যারা মধ্যস্থতা করে তারা টাকা বেশি নেয় না। হুম। আমরা বুঝতে পারছি কিনা? আমরা যারা মিডিয়া করে বা আমি দেখছি, আমি এই একটা জায়গা বিক্রি করতে যাই, আমরা একটা জায়গা করতে যাই, দেখলাম যে মানে মিডিয়া ছাড়া কোনো কাজ হয় না। আর মিডিয়ারা বায়ারের কাছে, মানে যারা যিনি ক্রেতার কাছে যাই দাম বেশি বলে, মালিকের কাছে আরো কি বলে? কম বলে। কম। এখন হয়তো এখানে তো 1200 টাকা তাকে ফেরত দিবে, 1200 টাকা আমার সে তাকে ফেরত দিবে, কারণ এই টাকাটা নিচে কার কাছ থেকে? গয়ের কাছ থেকে। গয়ের কাছ থেকে। তো গয়ের কাছ থেকে সে 1200 আরো 1400 নিতে পারে, আর তো বেশি তো নিতে পারে, তাই না? বেশি নিয়ে এটা হচ্ছে প্রকৃত মালিক, তার তো সে রেখে দিয়েছে, প্রকৃত মালিককে দিছে, ঠিক আছে? প্রকৃত মালিক যেহেতু সে মারা গেছে, তার টাকাটা তার সন্তানদেরকে দিয়ে দিছে, তার প্রতিনিধিরা এই টাকাটা তাকে ফেরত দিবে, কারণ এখানে মূল টাকা ক্রেতাকে। গয়ের স্যার। তো টাকাটা আসছে করতে গিয়ে আমরা সাধারণত যিনি জমি কিনি তার কাছ থেকে তো যায়। ক্রেতা। ক্রেতার কাছ থেকে। স্যার বুঝছি? জি স্যার। স্যার এক কথায় যে আমি একটা জমি সেল করব, সেটা মধ্যস্থকারীকে আমি বললাম যে আমি 1200 বা 1500 যাই বিক্রি করি না কেন, আপনি যদি এর উপরে যাই নিতে পারেন নেন, সমস্যা নেই, আমাকে এইটা ন্যায্য দাবি হিসেবে আমাকে এটা পেমেন্ট দিলেই হচ্ছে। হ্যালো, 1500 টাকাই দিবে আপনার। ভাইয়া নির্বাচন নীতিটা স্যার যে পড়াচ্ছেন এটা কত পৃষ্ঠা আছে শীটের, কেউ একটু বলবেন? এটা হচ্ছে বইয়ের 50 পৃষ্ঠা, সিটেরটা 59 পেজে, প্যারামাউন্টের হচ্ছে 59 পেজে না আছে। আপু, স্যারের মধ্যে কথা বলতেছে। আজাদ ভাই কত নম্বর প্রশ্ন? মোর্শেদা আপু প্রশ্ন হচ্ছে 7 ক, ঠিক আছে? বই যদি নতুনটা হয় স্যারের কাছে, হ্যান্ড নোট না, 50 নম্বর পৃষ্ঠা এবং 51, আর মামলাটার হচ্ছে 51 পৃষ্ঠা। স্যারের নতুন বইয়ের 51 পৃষ্ঠা 51। আর হ্যান্ড নোটটার সাথে নাই তো, বলতে পারতেছি না। 35 পেজ। স্যারের শীটের কত? 37। 37, ঠিক আছে। 37। আচ্ছা, থ্যাংক ইউ আপু। 37।
হ্যালো, আসসালামু আলাইকুম ওয়াজেদ ভাই। স্যারের জি। বইয়ের নামটা কি একটু বলবেন? আমি স্যারের নতুন বই আসলে। আচ্ছা, তিতুমির ল এডুকেয়ার স্যারের বইয়ের উপরে লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল পরীক্ষা সহায়িকা, লাল লাল তিতুমির কভার। ল তিতুমির এডুকেয়ার ল এডুকেয়ার জাতীয় এডুকেয়ার বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা সহায়িকা, এটাই। ফাইনাল আপনার ইয়ার। স্যারের নাম্বারে অর্ডার দিলে হবে, স্যারে আপনার কুরিয়ারে বা আপনার পাঠা দিবে আর কি। আচ্ছা আচ্ছা, এই মোবাইল নাম্বারটা একটু বলবেন স্যারের। এখন বলবো, স্যার তো ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন, পরে বলিয়েন দেওয়া আমাকে। আছে। হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে। বোর্ডে দেওয়া আছে ভাই। ওইটা স্ক্রিনে এক সাইডে তো। এখন সবার কি বোর্ডের বাম পাশে দেওয়া আছে কোনায়। প্রতিবন্ধ নীতি ক্লিয়ার আর ইয়ে ক্লিয়ার, নির্বাচন নীতি জি স্যার, নির্বাচন নীতি ক্লিয়ার স্যার। যারা ক্লিয়ার হয় নাই, আমরা তোমাদের পরীক্ষার আগে আবার তো ক্লাস করাবো। পরীক্ষার আগে মানে তখন সপ্তাহে 3 দিন ক্লাস হবে, ওই ক্লাসগুলোতে আবার পাইবা। ওই সময় শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়াবো। এখন যদি একটু বেশি পড়াচ্ছি, ওই সময় শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়াবো। আর তোমরা সবাই একটু শেয়ার করে দিবে, যারা যারা জয়েন করতে চায়, ক্লাস করতে চায়। আমার সবসময় পরীক্ষার আগে এলএলবি প্রিলি ফাইনাল সবসময় পরীক্ষার আগে প্রি ক্লাসগুলো হয়, এবং প্রি তোমাদের যাদের প্রিলিতে যারা আছে তাদেরকে বলবা কিছুদিনের মধ্যে আমি হয়তো আগামী সপ্তাহ থেকে প্রিলি ক্লাসটাও শুরু করব। তো যারা ক্লাস করতে চায় গুগল মিটে বা আমাদের পেজে লাইক দিয়ে রাখতে বলবা পেজ থেকে। আর তোমাদের এখানে যারা আছে তারা আমার ব্যক্তিগত মেসেঞ্জারে নক দিবা। নক দিলে আমি আমাদের গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব তোমাদেরকে, তখন তোমাদের লিংক পাইতে সুবিধা হবে। এখন দেখো এখানে আমরা বলছি স্যার একটু কনফিউশন ছিল স্যার এইটাতে, যে প্রতিবন্ধ নীতি। স্যার এইটাই যে নির্বাচন নীতিতে একটু কথা ছিল স্যার, এই যে সম্পত্তি হস্তান্তর আইনে নির্বাচন নীতি উদাহরণ সহ আলোচনা করা, এগুলো তো পারবো স্যার ইনশাল্লাহ, এখন বুঝতে পারছি। কিন্তু শুরুতে যে আছে এই যে 7HL 5371 মামলার উল্লেখ সহ, এই মামলার উল্লেখ সহ এইটা কিভাবে করবো স্যার, এটা তো বুঝি নাই। এটা হচ্ছে যে এই যে আমি যে যে বিষয়টা আলোচনা করছি না, পুরাটা হচ্ছে কুপার ভার্সেস কুপার মামলার আলোকে, বুঝা গেছে? এখানে এই কুপার ভার্সেস কুপার মামলার আলোকে আপনি আপনার কাছে অবশ্যই কোনো বই টই আছে, যে কোনো বই আছে, বইতে দেখবেন যে আমি যেভাবে আপনাকে বুঝাইছি সেই আলোকে কুপার ভার্সেস কুপার মামলাটা দেওয়া আছে 1874 7 এই হাইকোর্ট, তারপর যে 5371 এইভাবে দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, ওই এইভাবে দেওয়া আছে মামলাটা প্রশ্নে, দেওয়া। কিন্তু উত্তরের ভিতরে তো কুপার ভার্সেস কুপার নাই কোথাও। হ্যাঁ, সেখানে দেখবেন যে কয়েকটা দলিলের মাধ্যমে এভাবে লেখা আছে, কয়েকটা দলিলের মাধ্যমে ক্ষয়ের নিকট সম্পত্তি হস্তান্তর ক্ষয়ের সম্পত্তি গয়ের নিকট হস্তান্তর করে, ওই আমরা যেভাবে বলছি ওইভাবে হস্তান্তর করে। অর্থাৎ ওই মামলাটার কাহিনীটা আর আমার যে কাহিনী সেম কাহিনী। আপনি শুধু মামলাটা রিডিং করবেন আর মামলার নামটা মুখস্থ রাখবেন, আর বাকি কাহিনী 35 দ্বারা লিখবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্যার এই যে উদাহরণে কি ওই যে অলিপুর নামক, এইখানে কুপার দিয়ে দিব স্যার? কুপার বনাম কুপার নাকি? এখানে আপনি অন্য কিছু লিখবেন, সমস্যা নাই তো। আমি তো এখানে অলিপুর দিছি, আপনি অন্য একটা খামার বাড়ির নাম দিয়ে দিবেন, যে কোনো গাজীপুর, যে কোনো আমাদের বিভিন্ন স্পট আছে না, যে কোনো একটা জায়গার নাম দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে ক আর ক্ষয়ের জায়গায় কি কুপার লিখবো? হ্যাঁ, লিখতে হয়েছিল বিকাশ। আচ্ছা দেখো, আমি একটু পড়ে যাচ্ছি। আমার আবার আজকে ওই যে একটু ঝামেলার কাজ পড়ে গেছে, দ্রুত বের হতে হবে। আমি বলছি প্রতিবন্ধ নীতি স্টপে আমাদের সাক্ষ্য আইনের 115 ধারায়, আর আমাদের কত ধারায়? সম্পত্তি হস্তান্তরের কত ধারায়? 43 দ্বারা। 43 ধারায়। খুব গুরুত্বপূর্ণ আজকে। হ্যাঁ, একটু দাঁড়াতে বলো। আজকে মানে স্টোফেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের বার কাউন্সিলের রিটেনে এসেছিল, এবং আমি আমার স্টুডেন্টকে বলছি রিটেনে আসবে, স্টোফেল যাইয়া লিখবা, এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এসেছে, আমার স্টুডেন্ট লিখেছে রিটেন যারা পড়েছে আর কি। তো তোমরা হয়তো তোমাদের যখন বার কাউন্সিলে যাইবা, এই বিস্তার তোমরা তো আরো 2 বছর বা 3 বছর পরে বা 1 বছর পরে দিবা, তখন তোমরা স্টোফেল তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো সেখানে আমাদের সাক্ষ্য আইনের 115 ধারায় যেটা বলছে, আমি সেটা আগে বলতেছি। সাক্ষ্য আইনের 115 ধারায় বলছে
যদি কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কার্যবিরতি দ্বারা কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করায় এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করায়, তাহলে তাদের মধ্যে চুক্তিটা বলবৎ থাকাকালীন প্রথম যে সত্য স্বীকার করা হয়েছে সেই সত্য আর অস্বীকার করতে দেওয়া যাবে না। অর্থাৎ এক মুখে দুই কথা বলা যাবে না, সকালে একটা বিকালে আরেকটা বলা যাবে না। আমি আবার বলি, তিনটা কথা। যদি সাক্ষ্য আইনের 115 দ্বারায় যদি কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কার্যবিরতি, তোমাদের সাক্ষ্য আইনে এবার আছে ইম্পর্টেন্ট, কার্যবিরতি দ্বারা কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করাইলে এবং সেই তাদের বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করলে তাদের মধ্যে সেই চুক্তিটা বলবৎ থাকাকালে প্রথম যে সত্য স্বীকার করা হয়েছে সেই সত্য আর অস্বীকার করতে দেওয়া যাবে না। আর আমাদের এখানে 143 দ্বারাই বলছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো প্রতারণামূলক ভাবে বা ভুল ক্রমে এরূপ ভাবে উপস্থাপন করে কোন স্থাবর সম্পত্তি তাহার হস্তান্তর করার অধিকার আছে এবং মূল্যের বিনিময়ে তা হস্তান্তর করে, সেক্ষেত্রে হস্তান্তরকারী যদি পরবর্তী সময়ে উক্ত সম্পত্তিতে কোনো স্বার্থ লাভ করে এবং তাদের মধ্যে যদি চুক্তিটা বলবৎ থাকাকালে প্রথম যে সত্যটা স্বীকার করা হয়েছে সেই সত্যটাকে আর অস্বীকার করা দেওয়া যাবে না। অর্থাৎ হস্তান্তরকারীর ইচ্ছে অনুযায়ী উক্ত পরবর্তী লব্ধ স্বার্থের উপর হস্তান্তর কার্যকর হবে। আর উক্ত ইচ্ছার কথা না জানিয়া সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে যদি পরবর্তী হস্তান্তর গ্রহীতা করতে অর্জিত কোন অধিকার অত্র দ্বারার কোনো কিছুই ক্ষুণ্ণ করবে না বা ক্ষুণ্ণ হবে না। অনেক পেছানো কথা না? জি স্যার, এখানে সরল বিশ্বাসের কথা আছে স্যার, দণ্ডবিধির বিভিন্ন জায়গায় কথাটা। দেখো আমি আবার বলি, এখানে সংজ্ঞাটা 43 দ্বারা স্যার অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, 115 অনেক দ্বারাটা কঠিন মনে হচ্ছে স্যার, স্যার। সাক্ষ্য আইনে 43 দ্বারাটা ক্রিটিক্যাল মনে হচ্ছে। তার সংজ্ঞাটা আরেকবার বলেন, আমরা একটু নোট করে নিই। আমার মোবাইল কম্পিউটারটা বন্ধ করো, কম্পিউটার বন্ধ করো। স্যার এই সংজ্ঞাটা আরেকবার বলেন একটু, আমরা নোট করে আমি নিই। আগে বলতেছি, আমি তোমাদেরকে এটা একেবারে মুখস্থ করাইয়া দিব, তোমরা মানে টেনশন করবে না। আমার এখন জরুরি যেতে হবে, আমি তারপর আবার বলতেছি। আর আমি বলছি, আমি দুইটা আইনের সংজ্ঞা বলতেছি। হস্তান্তরের আমি বলছি যদি কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কার্যবিরতি দ্বারা কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করে, যাদের কাছে আমার নোট আছে, নোটের সাক্ষ্য আইনের 115 দ্বারা দেখবা, আর যাদের কাছে নোট নাই, যাদের কাছে সাক্ষ্য আইনের বই আছে, বইয়ের 115 দ্বারা দেখবা, তখন বুঝে যাবা যে কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কার্যবিরতি দ্বারা কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করায়, সে বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করায়, পরবর্তীতে তাদের মধ্যে চুক্তিটা বলবৎ থাকাকালীন প্রথম যে সত্য স্বীকার করা হয়েছে সেই সত্যকে অস্বীকার করতে দেওয়া যাবে না। আমি উদাহরণ দিলে খুব সহজে বুঝে যাবে। আর আমাদের 143 দ্বারাই বলছে যে কোন ব্যক্তি যদি প্রতারণামূলক ভাবে বা ভুল ক্রমে এরূপ ভাবে উপস্থাপন করে কোন স্থাবর সম্পত্তি তাহার হস্তান্তরের ক্ষমতা আছে এবং মূল্যের বিনিময়ে তা হস্তান্তর করে, সেক্ষেত্রে হস্তান্তরকারী যদি পরবর্তীতে উক্ত সম্পত্তিতে কোনো স্বার্থ লাভ করে, তবে উক্ত চুক্তি বলবৎ থাকাকালীন সময়ে হস্তান্তরকারীর ইচ্ছা অনুযায়ী উক্ত পরবর্তী স্বার্থের উপর উক্ত হস্তান্তর কার্যকর হবে। আবার শেষে যায় বলছে উক্ত ইচ্ছের কথা না জানিয়া সরল বিশ্বাসে বা মূল্যের বিনিময়ে যদি পরবর্তীতে হস্তান্তর গ্রহীতা কর্তৃক অর্জিত কোনো অধিকার অত্র ধারার কোনো কিছু ক্ষুণ্ণ হবে না। বুঝছো কিনা? বুঝো নাই কিছু, তাই না? বুঝছি স্যার, বুঝি এখন না বুঝছি স্যার, স্যার। মাথার উপর দিয়ে গেছে। একটা উদাহরণ দিন। মাথার উপর দিয়ে গেছে। এই লিজা, এই তোমরা কি সবাই বুঝেছো? এই দীপা, দেখো আমাদের বলছে যদি কোনো ব্যক্তি কোনো ঘোষণা, কার্যবিরতি দ্বারা, ধরো কোন নামক একজন ব্যক্তি
তার একটা ছেলে, কয়টা ছেলে? একটা ছেলে। একটা নাম, ছেলের নাম কি? খ। ছেলের নাম কি? হ। এই দুটা ছেলের নাম কি? হ স্যার। এখন এক ছেলে বলে কি হয়? কে কে আছো? কে কে আছো? হাত তোলো, হাত তোলো। স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার। ও আজ দাম কে আছো? এক ছেলে কে কে আছো? আরে বাবা, বাবার একমাত্র পুত্র কে কে আছে এখানে? এক বাপের এক ছেলে কে আছো? নাই? মাসুম কে জানি? একজনও নাই? মাহফুজ? স্যার আমার বোন আছে তো স্যার। আরে ভাই তো, তুমি তো একা। জি স্যার। এইটা বলো। ভাইয়া, এক ছেলে কি হয়? আদরের হয়। জি স্যার। বাসা বাড়িতে ঠিক মতো বাউন্ডেল হয়, ঘুরে ফিরে থাকে। এখন খ সেরকম ঘুরে ফিরে থাকে। হ্যাঁ, এখন তার এক বন্ধু বয়ের সাথে আলাপ করলো যে আমার ছেলে তো বাসায় আসে না, ঠিক মতো খাওয়া মানে বাসা বাড়িতে পাই না, কি করা যায়? একটা বুদ্ধি আছে। কি আছে? তার একটা বিয়ে করে দাও। মাহবুব বিয়ে করছো? জি স্যার। আচ্ছা তাই, বিয়ে করাই দাও। ঠিক বুদ্ধি অনুসারে তাকে কি করে দিল? আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আগামী ক্লাসে আবার বুঝাবো। বিয়ে করে দিল, বিয়ে করাই দিল। তো বিয়ে করে দেওয়ার পরে এখন আর সে বাসা বাড়িতে থাকে, নিয়মিত বাসায় থাকে, বসাতে কোথাও তেমন এটা যায় না। এখন হঠাৎ করে একদিন বাবাকে যায় বলতেছে, বাবা তুমি তো, আমি তো তোমার বাধ্যগত সন্তান, বিয়ে তো করাইছো, এখন কি করতে পারতেছি না, বউ ছাড়াইতে পারতেছি না, তো কি করা? আমাদের এখানে একটা জমি আছে, এখানে 3টা জমি আছে, এই 3টা জমির একটা জমি আমাকে দাও বা 2টা জমি আমাকে দাও, আমি চাষবাস করে খাবো। তো বাবা বুঝলো যে ছেলে অন্তত ভালো হয়ে যাচ্ছে, যাই হোক ঠিক আছে, তুমি এখানে 101, 102, 103 তুমি এই 2টা জমি কি করো? চাষাবাদ করো। কে বলছে? বাবাই বলছে। কাকে? ছেলেকে। ছেলে এই 2টা জমি চাষাবাদ করতেছে। হঠাৎ করে কিছুদিন পর ছেলে যায় বাবারে বলতেছে যে আমাকে তো জমি দিলা, জমিগুলো একটু লেখা দাও, কাগজে লেখা দাও। কয় না লিখে দিব না, আমি তো মরে গেলে তুই এমনি পাবি। কয় না লিখে দাও, কয় না লিখে দিব না, মরে গেলে অনেক এমনিতেই পাবা। না, ছেলে বলতেছে না লিখে দিতে হবে। বাবা চিন্তা করলো ঠিক আছে আমি মরে গেলে তো দিবই, ঠিক আছে দলিল করে আন। বাস দলিল করে আনতে, দলিলে বাবা কি করলো? দলিলে বাবা কি করলো? মানে রেজিস্ট্রি করে দিল, 2টা জমি ছেলেকে রেজিস্ট্রি করে দিল। বাস ছেলে 2টা জমি নিয়ে চাষবাস করতেছে। কিন্তু ছেলে কি করছে? এই 2টা জমি রেজিস্ট্রি করতে যাইয়া 101 দাগ 2, 3 দাগের পাশে 101 দাগটাও দলিলে কি করে দিচ্ছে? লিখে দিছে। এটা বাবা তখন বৃদ্ধ বাবা, ওটা তার চোখে পড়ে নাই বা তিনি এটা জানতে পারেন না, যেভাবে হোক হয়ে গেছে, ভেন্ডারের সাথে যোগ সাজেশে এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কিছুদিন পর এই তার এই জমিগুলো তার এক বন্ধু এক্স এর কাছে বিক্রি করতে বলতেছে। এক্সও দেখলো যে কাগজপত্র সবকিছু ঠিক আছে। এক্স কি করলো? এই জমিটা 3টা জমি কিনে নিল। কিনে নেওয়ার পরে যখন দখলে যেতে দেখে যে এই জমিটা বাবার পয়ের দখলে, আর এই 2টা জমি ক্ষয়ের দখলে। তো এক যখন জমির কাছে গেছে, বুড়া লোক বললো যে, বুড়া লোককে বললো যে এই জমি তো আমার। বুড়া লোক বললো, এক্স বললো যে না আমি গয়ের কাছ থেকে কিনে ফেলছি। তখন তো বুড়া লোক বৃদ্ধ বুঝলো যে তার ছেলে তার সাথে কি করছে? সিটারি করছে, প্রতারণা করছে। সে আর মামলা মোকদ্দমা বা দলিল বাতিলের কোনো মোকদ্দমায় আর যায় নাই। বুড়ো লোক খুব কষ্ট পেল, বৃদ্ধ কষ্ট পেয়ে বললো তোর কপাল তুই খাইছিস। কিন্তু এই লোক এই জায়গার দখল ছাড়ে নাই, বৃদ্ধ এই জায়গার দখল ছাড়ে নাই। জায়গাগুলো আছে কার কাছে? এক্স এর কাছে, 2 এবং 3। কিছুদিন পর এখন নাট আর এক্স খুব চালাক লোক ছিল, সে ভাবলো যে কিছুদিন পর তো কে মারা যাবে? বৃদ্ধ লোক মারা যাবে, মারা গেলে অটোমেটিক সেই জমিতে চলে দখল পেয়ে যাবে।
ঠিক যেই ভাবনা সেই কাজ। হঠাৎ করে কিছুদিন পর ও মারা গেল। মারা যাওয়ার পরে এক্স এই জমি দখলে নিতে গেছে। দখল নেওয়ার সময় এইবার খ বলতেছে, তোমার কাছে যখন আমি এই জমিগুলো বিক্রি করেছিলাম তখন আমি এই দুইটার মালিক ছিলাম, এটার মালিক ছিলাম না। আর আমাদের এই কত দ্বারা 115 এবং 43 দ্বারা বলতেছে এই কথা বলা যাবে না। অর্থাৎ সেখানে বলছে কোন ঘোষণা কার্যবিরতি দ্বারা কাউকে কোনো সত্য বিশ্বাস করা, বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করলে, বা আমাদের 43 দ্বারা বলছে প্রতারণামূলক ভাবে বা সততামূলক ভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করলে এর বিনিময়ে প্রকৃত মালিক থেকে কোনো যদি টাকা নেয় বা মূল্য গ্রহণ করে, তাহলে পরবর্তীতে ওই সম্পত্তির উপর যদি লব্ধ কোনো স্বার্থ হয়, ওই প্রথম যে সত্য স্বীকার করা হয়েছে চুক্তিটা বলবৎ থাকাকালে, পরবর্তীতে এই সত্যকে আর স্বীকার করতে দেওয়া যাবে না। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি আজকের মতো প্রশ্নটা নিলাম না, আমার জন্য গাড়ি এবং অনেক লোক অপেক্ষা করতেছে। আমি সরি, আমার আগামী শনিবার এবং সোমবারে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে শুধু কথা দীর্ঘ সেজন্য ক্লাসটা নিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা আর বেশি বেশি করে শেয়ার করবা, সবাইকে বলবা ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আল্লাহ হাফেজ।